গত মঙ্গলবার নেপালে ঘটে যায় এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান। ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ করে পালাতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা। তবে এটাই প্রথম নয়, বিগত কয়েক দশকে কয়েকবারই টালমাটাল অবস্থায় পড়েছে নেপালের অভ্যন্তরীণ রাজনীতি। একাধিকবার ঘটেছে সরকার বদলের ঘটনা। 2008 সালের রাজনৈতিক অস্থিরতা শুরুর পর থেকে 17 বছরে দেশটিতে সরকার পরিবর্তন হয়েছে 14 বার। জনগণকে সন্তুষ্ট রেখে 5 বছরের মেয়াদ পূরণ করতে পারেনি কোনো সরকারই। এখানেই প্রমাণ পাওয়া যায় দেশটির নির্বাচনী ব্যবস্থার ত্রুটিপূর্ণ দিকটির। বারবার সরকার পতনের পর বিশেষজ্ঞরা বলছেন পিআর পদ্ধতিতে নির্বাচনই দেশটিকে ঠেলে দিচ্ছে রাজনৈতিক অস্থিরতার মধ্যে। নেপালের বর্তমান সংকটের জন্য আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি বহুলাংশে দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা। তত্ত্বগতভাবে এটি ভালো পদ্ধতির দাবি করা হলেও নেপালের মতো বহু জাতিগোষ্ঠী ও রাজনৈতিকভাবে বিভক্ত সমাজে এর প্রয়োগ সৃষ্টি করেছে নানা জটিলতার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পিআর পদ্ধতি অনুযায়ী কোনো দল যত শতাংশ ভোট পায় তত শতাংশই আসন লাভ করে। এই পদ্ধতি রাজনৈতিক দলগুলোকে বিভক্ত করেছে আরো ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীতে। কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় বারবার গঠিত হচ্ছে জোট সরকার। ফলে শাসন ব্যবস্থা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর জোটের সিদ্ধান্তের ওপরে। মতের পার্থক্য থাকার ফলে জোটগুলোর সিদ্ধান্ত নিতে তৈরি হয় পদ্ধতিগত জটিলতা। এর ফলেই অস্থির হয়ে ওঠে জোট সরকারগুলো, যার ফলে প্রায় যে কোনো ইস্যুতে শুরু হওয়া অস্থিরতা দেশি বিদেশি নানা পক্ষের হস্তক্ষেপে চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। প্রতিটি ইস্যুরই শেষ পরিণতি গিয়ে ঠেকছে সরকার পরিবর্তনের মতো সিদ্ধান্তে, যার ফলে ধ্বংসের মুখে রয়েছে দেশটির রাজনীতি ও অর্থনীতি। সাম্প্রতিক জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে অর্ধেকেরও বেশি নেপালি নাগরিক বর্তমান নির্বাচনী মডেলের প্রতি অসন্তুষ্ট। এই সমস্যাকে আরো বাড়িয়ে তুলেছে সীমাহীন দুর্নীতি। নেপাল সমবায় জালিয়াতি প্রকল্প এবং টেলিকম খাতে অনিয়ম সহ একাধিক হাই প্রোফাইল কেলেঙ্কারির মুখে পড়েছেন দেশটির রাজনৈতিক ব্যক্তিত্বরা। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তদন্ত প্রায়শই বাধাগ্রস্ত হয়। এছাড়া অলি, প্রচণ্ড এবং দেউবা সহ অভিজ্ঞ রাজনীতিবিদদের একটি ছোট বৃত্ত নেপালের রাজনৈতিক দৃশ্যপটে আধিপত্য বিস্তার করে থাকে। ভারত ও চীনের মধ্যে নেপালের ভৌগোলিক অবস্থানের ফলে বাণিজ্য, বিনিয়োগ বা কূটনৈতিক চাপের মাধ্যমে নেপালের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব পড়ে নিয়মিতই। কাঠমান্ডুর রাজনৈতিক অস্থিরতা প্রায়শই বিদেশি সম্পর্কের সঙ্গেই জড়িত। বিশ্লেষকদের মতে দেশটিতে প্রতি সরকারের পালাবদলেই ভারত ও চীনের প্রভাব প্রকট। নেপালে এই ধোঁয়াশা এবং সরকার পতনের পুনরাবৃত্তি চক্রটি নাগরিকদের প্রায়শই রাজতন্ত্রে ফিরে দেওয়ার দাবিতে পরিচিত করে থাকে। এদিকে গুঞ্জন রয়েছে পলাতক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি চীন ঘেঁষা হলেও রাজতন্ত্র সমর্থকরা মূলত ভারতের সমর্থিত। পদত্যাগের পর কেপি শর্মা ওলিও জানিয়েছেন ভারতপন্থী না হওয়ার কারণেই তার পতন ঘটানো হয়েছে। রাজনৈতিক দলগুলো এখন দেশটিতে আরেকটি জোট সরকার গঠনের চেষ্টা শুরু করছেন। তবে অভ্যুত্থানের সামনের সারির নেতারা অর্থাৎ জেনজি নেতারা বলছেন তাদের আন্দোলন বেহাত করে নেওয়া হয়েছে। তাদের দাবি লুটপাট, দুর্নীতির তদন্ত, বর্তমান প্রতিনিধি পরিষদের বিলুপ্তি এবং রাষ্ট্র সংস্কার। অর্থাৎ দেশটির নতুন প্রজন্ম যখন চাইছে সংস্কার, ঠিক তখনই কোনো একটি মহল ফেরত আনতে চাইছে পুরনো পিআর পদ্ধতিকেই, যে পদ্ধতির কারণেই দশকের পর দশক ধরে অস্থিরতা চলছে দেশটিতে। ডেস্ক রিপোর্ট, মানব জমিন।